আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবীদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবীরা উত্তর দিল, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত 4 জন মহিলা। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, দ্বিতীয় জন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, তৃতীয় জন ফিরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থ জন হযরত মারিয়াম বিনতে ইমরান। বিবি খাদিজা, পূর্ণ নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি আত্মীয়তার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচাতো বোন। সেই আমলে যখন নারী জাতির দুর্গতির ও লাঞ্ছনার যেখানে সীমা ছিল না, তখন এই সতীসাধ্যী নারী সুচিতায় ও শুভ্রতায় ছিলেন অনন্যা। এই কারণে অনেকে তাকে তাহেরা নামেও সম্বোধন করত। তার 2 বার বিবাহ হয়েছিল, কয়েকটি সন্তানও ছিল। তার স্বামী আবিহালা বা আতিক কেউ একজন মৃত্যুকালে অগাধ ধনসম্পত্তি রেখে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার ওই স্বামীর বিস্তৃত বাণিজ্যের হাল ধরেন। কর্মচারীর মাধ্যমে তিনি নানা দেশে বাণিজ্য পরিচালনা করতেন এবং নিজেই সমস্ত বিষয়ের তত্ত্বাবধান করতেন। অনেকে অবশ্য বলেন যে খাদিজা অবিবাহিতা ছিলেন এবং তিনি তার পিতৃ ব্যবসা দেখাশোনা করতেন। আর কন্যা 3টি, জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম, তার অকালে মৃত্যুবরণ করা বোন হালার। অবশ্য সুন্নি মুসলিমদের অধিকাংশেরই বিশ্বাস এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সন্তান, যদিও শিয়া মুসলিমদের এই ধরনের কোনো বিশ্বাস নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর বয়সে পদার্পণ করেন, তখন খাদিজার নিকট থেকে তিনি তার সিরিয়াগামী এক বাণিজ্য বহর পরিচালনার দায়িত্বভার পান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞতার সঙ্গে ওই বাণিজ্য কর্ম সম্পাদন করেছিলেন এবং খাদিজাও তার কর্তব্য কর্মে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। এই প্রতিক্রিয়া ক্রমশ অনুরাগে রূপান্তরিত হয়। তার আগ্রহে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে বিবাহের প্রস্তাব ও আলোচনা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার চাচা আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষে তার চাচা আমর বিন আসাদ এই বিবাহে অভিভাবকত্ব করেন। বিবি খাদিজার পিতা খুয়াইলিদ ফিজার যুদ্ধের পূর্বেই মারা গিয়েছিলেন। এই কারণে এই বিবাহে তার চাচা আমর বিন আসাদ যথানিয়মে কন্যা সম্প্রদান করেন। বিবাহের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 ও তার স্ত্রীর 40। দুজনের মধ্যে বয়সের তারতম্য থাকা সত্ত্বেও একে অন্যের প্রতি তাদের ভালোবাসা ছিল প্রগাঢ়। এই বিবাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বয়ে এনেছিল শান্তি ও প্রাত্যহিক পরিশ্রম থেকে মুক্তি, যা তার মনকে প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল। এছাড়াও তিনি লাভ করেছিলেন এক অনুরক্তা স্ত্রীর হৃদয়, যিনি সর্বপ্রথম তার নবুয়তে বিশ্বাস স্থাপন করেছিলেন। বিবি খাদিজার জীবিত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো পত্নী গ্রহণ করেননি। শেব গিরি সংকটের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের পর 620 খ্রিস্টাব্দে বিবি খাদিজা মৃত্যুবরণ করেন। গিরি সংকটের অনাহার বৃদ্ধা খাদিজার শরীর সহ্য করতে পারেনি। খাদিজার মৃত্যু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক দুঃসহ আঘাত। যখন কেউ তাকে বিশ্বাস করত না, তখন একমাত্র তিনি তার প্রগাঢ় ভালোবাসা ও অবিচল বিশ্বাস নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই তিনি তার সম্পর্কে বলতে গিয়ে একদা আয়েশাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, যখন সকল লোক আমাকে অগ্রাহ্য করেছিল, সেই তখন আমার প্রতি ঈমান এনেছিল। সকলে যখন আমার কথাকে মিথ্যা বলেছিল, সেই তখন তার সত্যতা স্বীকার করেছিল। যখন অন্যরা আমাকে বর্জন করেছিল, তখন সেই ধর্মকার্যে ব্যয় করার নিমিত্তে তার ধনভাণ্ডার লুটিয়ে দিয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কুরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও কোরআনে কারিমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন। তার ব্যবসায়ী কাফেলার নিযুক্ত উটের সংখ্যা প্রায় 80,000 ছিল। সেই সকল উটের মাধ্যমে তিনি শাম, সিরিয়া, মিশর এবং ইয়েমেনে তিনি ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন।
কিন্তু আল্লাহর রাসূলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসূলের হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার এবং প্রসারে ব্যয় করতে পারেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জাহিদা তার বংশের পরম্পরার পিছনে গিয়ে আল্লাহর রাসূলের বংশের সাথে মিলিত হয়, যে কারণে তার বংশমর্যাদা আল্লাহর রাসূলের স্ত্রী হবার মতোই উপযুক্ত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হস্তি বাহিনীর আক্রমণের 15 বছর পূর্বে হয়েছিল এবং নবীজির হিজরতের বয়স তার বয়স 65 বছরে উপনীত হয়। তিনি 65 বছর বয়সে ইন্তেকাল করেন। হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হইহুল্লোড় থাকবে না, শান্তি এবং নীরবতা বিরাজ করবে। আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের সময় সবচেয়ে নেককার নারী ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিত এবং নেককার নারী হচ্ছে খাদিজা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি। কেননা খাদিজা সেই সময় ঈমান এনে আমার পাশে ছিল যখন মক্কার কাফিররা আমার উপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল। খাদিজা সেই সময় তার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে ছিল, যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানের জননী খাদিজাকে বানিয়েছেন। খাদিজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যকার বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি। মূলত এটা এই কারণে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তখন 5 ওয়াক্ত সালাত সহ জানাজার সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি, কেননা তখন রমজানে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছর আল্লাহর রাসূলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুজনই আল্লাহর রাসূলের পাশে ছিলেন, তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তেকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই কারণেই এই বছরকে কষ্টের বছর বলা হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাত ফরজ হওয়ার বছরেই হয়ে থাকে। হিজরতের কয়েক মাস আগে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সুসংবাদ অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নির্মিত মণিমুক্তার নির্মিত প্রাসাদে রয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত খাদিজার কবরে নামেন এবং নিজের হাতে হযরত খাদিজার দেহ কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সন্তান জন্ম হয়, যার মধ্যে 2টি পুত্র সন্তান যারা শিশু বয়সেই ইন্তেকাল করেন এবং 4টি কন্যা সন্তান। হযরত কাসিম বিন মুহাম্মদ আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সন্তান ছিলেন। এই ছেলের নাম অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কুনিয়াত উপনাম রয়েছে আবুল কাসেম। তারপরে কন্যা সন্তানদের মধ্যে হযরত জয়নব বিনতে মুহাম্মদ আল্লাহর রাসূলের সবচেয়ে বড় কন্যা। তারপরে তৃতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তিনি খুব অল্প বয়সে মারা যান। এই পুত্র সন্তানটি নবুয়তের বছরে জন্মগ্রহণ করেন, যার কারণে তাকে তোয়েব এবং তাহের 2টি উপনামে ডাকা হয়ে থাকে। তারপর চতুর্থ সন্তান হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তারপরে পঞ্চম সন্তান হযরত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এই সকল সন্তানদের জন্মের মাঝে 1 বছরের ব্যবধান থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টি বিশেষ মর্যাদা ছিল। সর্বপ্রথম তিনি আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি যখন আল্লাহর রাসূলের স্ত্রী হন তখন তার বয়স 40 বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন, আর নেই যাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন। অশ্রুজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা মুনকার নাকিলের সওয়ালের জবাব আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন, সেখানেই আমরা যেন চিন্তাই করি না কবরের জীবন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তৃত না হই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেতে পছন্দ করতেন, যদিও খুব কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্নে 1 ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পুটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোনো পুরনো বান্ধবীর দেখা পান কিনা সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন। নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমায়ের জীবন কাহিনী। হযরত ফাতেমার শৈশবকাল। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেহেশতি নারী হযরত খাদিজার গৃহে হযরত ফাতেমা জন্মগ্রহণ করলেন। সবচেয়ে সম্মানিত গৃহ, অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন। যখন হযরত খাদিজার সাথে রাসূলের বিয়ে হয় তখন হযরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনাঢ্য ব্যক্তিত্ব, কিন্তু অসহায় মানুষদের সেবা ও নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন। ধর্ম প্রচারের কারণে রাসূলের উপর কুরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে। এভাবে হযরত ফাতিমার 2 বছর অতিক্রান্ত হয়। হযরত ফাতিমার জন্মের মাত্র 2 বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। বনু হাশিমের সাথে কুরাইশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তখন বনু হাশিমের নেতা ছিলেন হযরত আবু তালিব। তিনি বনু হাশিমকে নিয়ে শেবে আবি তালিব আশ্রয় নেন। দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হয়। সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত। হযরত ফাতিমা শিশু বয়সেই এমন এক অবস্থার মধ্যে পড়েন, দীর্ঘ 3 বছর তারা এই অবস্থার মধ্যে কাটান। অবশেষে 3 বছর পর
তারা এই অবরোধ থেকে বেরিয়ে আসেন। কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট সহ্য করার পর সেই বছরই হযরত ফাতিমার প্রাণপ্রিয় মা ইন্তেকাল করেন। যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন, যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা, সে বয়সে তার উপর রাসূলের দেখাশোনার গুরুদায়িত্ব এসে পড়ে। তখন তার বয়স ছিল মাত্র 5। তিনি রাসূলকে মায়ের মতোই যত্ন করতেন, তার দিকে খেয়াল রাখতেন। শুধু ঘরের মধ্যে নয়, ঘরের বাইরেও তিনি রাসূলের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতেন। অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না। সেই ছোটবেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন। যখনই তিনি জেনেছেন যে কাফির মুশরিকরা রাসূলকে নির্যাতন করছে, তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে এনেছেন। একবার আবু জেহেল ও তার সঙ্গীরা রাসূলের শিরস্তা অবনত অবস্থায় মাথার উপর উটের নাড়িভুড়ি চাপিয়ে দেন। যখন হযরত ফাতিমা এই ঘটনার কথা শোনেন, তখনই তিনি দৌড়ে সেখানে চলে যান এবং পিতার মাথার উপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন। তিনি আবু জেহেলকে এজন্য তিরস্কার করতে থাকেন। তিনি রাসূলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মু আবিহা অর্থাৎ তার পিতার মা বলে আখ্যায়িত করেন। উসতুল গাবাহ ৫ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 520। খন্দকের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন। হযরত ফাতিমা একটি রুটি তার জন্য নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এটি কি? ফাতিমা বলেন, সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম, সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা, এটাই প্রথম খাদ্য যা 3 দিন পর তোমার পিতার নিকট পৌঁছেছে। তিনি তার ছোট ছোট সন্তানদের উপরও রাসূলকে প্রাধান্য দিতেন। প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসূলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার দিতেন না। এভাবে রাসূলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই, যিনি সত্যি উম্মে আবিহা অর্থাৎ পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার নিকট আসতেন, যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট দূরীভূত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম প্রচারের যে গুরুদায়িত্ব ছিল, এই পথে যত চাপ অনুভব করতেন, ফাতিমার মাতৃস্নেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভুলে যেতেন। বিশেষত হযরত আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর রাসূলের একাকিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাল্যকালের জীবনের আরেকটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বুল হুজন বা শোকের বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমনই সময় নরপিচাস খোদাদ্রোহী কুরাইশরা একটি উটের পচা নাড়িভুড়ি এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরা বিন আবু মুইত নামে এক নরাধমের নেতৃত্বে এই গর্হিত কাজটি করা হয়। শিশু ফাতেমার কানে এই কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফিররা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল। 8-9 বছরের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলেন। হতভাগারা, আহকামুল হাকিমিন তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন। আল বিদায়া ওয়ান নিহায়া 344, হায়াত আম সাহাবা 127। ইতিহাস থেকে জানা যায়, বদরের যুদ্ধে এই নরপিচাসগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা ইবনে রাবিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা ইবনে আবু মুইতকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া ইবনে খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহল ইবনে হিশামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাষণ্ডদের হাসি থেমে যায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় নবীর কথা কবুল করেন। উল্লেখিত 4 দুর্বৃত্তের সবাই বদরে নিহত হন। আল বাইহাকি দালাইল আন-নুবাহ 278, 280, আল বিদায়া ওয়ান নিহায়া 344। উল্লেখ্য যে উকবা বদরে মুসলমানদের হাতে বন্দী হন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। তখন সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট মেয়েগুলোর জন্য কে থাকবে? জাহান্নাম। তারপর সে বলে, আমি কুরাইশ হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে? বললেন, হ্যাঁ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করেছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পেছনে সিজদারত ছিলাম, এমন সময় সে এসে আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরেকবার আমি সিজদায় আছি, এমন সময় সে কোথা থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয়। ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথা ধুইয়ে দেয়। এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ট উকবার জীবনের সমাপ্তি ঘটে। আল বিদায়া ওয়ান নিসায়া 344, হায়াত আম সাহাবা 1271, মুবাশশারাত বিন জান্না 205। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। সেখানে আবু জেহেল ও তার সঙ্গীরা বসা ছিল। গতদিন উট জবাই করা হয়েছিল। এমন সময় আবু জেহেল বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনির নাড়িফুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করবে তখন তার পিঠের উপর রাখতে পারবে? তখন কওমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উটনির নাড়িফুড়ি নিয়ে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন এগুলো তার দুই কাঁধের মাঝখানে রেখে দিল। বর্ণনাকারী বলেন, তারা নিজেরা হাসতে থাকলো। হাসতে হাসতে একে অন্যের উপর হেলে পড়ল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হাই, আমার যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে এগুলো ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকলেন, মাথা মোবারক উঠালেন না। এক পর্যায়ে এক লোক গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। খবর শুনে তিনি ছুটে এলেন। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট বালিকা। তিনি এসে উটের নাড়িভুড়ি তার পিঠ মোবারক থেকে ফেলে দিলেন। এরপর লোকদের দিকে মুখ করে তাদেরকে গালমন্দ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ শেষ করলেন তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করতেন এবং যখন প্রার্থনা করতেন তখন 3 বার করতেন। এরপর বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এভাবে 3 বার বললেন। তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তাদের হাসি মিলিয়ে গেল এবং তারা তার বদদুয়াকে ভয় পেল। এরপর তিনি বললেন, ইয়া আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালাফ ও উকবা ইবনে আবু মুআইদকে ধ্বংস করুন। রাবি বলেন, তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু আমি স্মরণ রাখতে পারিনি। সেই সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন, আমি বদর যুদ্ধের দিন তাদেরকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। পরবর্তীতে তাদেরকে টেনে হিস্ট্রে বদরের কূপের মধ্যে ফেলে দেয়া হয়। সহিহ বুখারী আয়াত নাম্বার 240, সহিহ মুসলিম আয়াত নাম্বার 1794। এর পরের ঘটনা দেখে বালিকা ফাতিমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি ভয়ে অসাড় হয়ে পড়েন। দেখেন তাদের একজন তার পিতার গায়ের চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলছেন, তোমরা একটি লোককে শুধু এজন্য হত্যা করবে যে তিনি বলেন, আল্লাহ আমার রব, প্রতিপালক। লোকগুলো আগুন ঝরা দৃষ্টিতে তার দিকে তাকালো, তার দাড়ি ধরে টানলো, তারপর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়লো। ইবনে হিসান আল সিরা আল নাবাজিয়া 1 থেকে 310। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের জীবন বিপন্ন করে পাষণ্ডদের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ালেন। ছাড়া পেয়ে তিনি বাড়ির পথ ধরলেন। মেয়ে ফাতিমা পেছন পেছনে চললেন। পথে স্বাধীন ও দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই নানা রকম অশালীন মন্তব্য ছুড়ে মেরে ভীষণ কষ্ট দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিধ্বস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন। বালিকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখের সামনে এই ঘটনা ঘটল। তারাজিমু সাইয়্যিদাতি বায়ত আন-নবুওয়া 592।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত হাসান হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে প্রায় 12 বছর পার হয়ে যায়। তারপরে একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছে। ছেলেটি হলো শিল্পপতির ইহুদির ছেলে। বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা এই উত্তরটি আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না, দৌড় দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে চলে আসলেন। মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বলল, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক, তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান। এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি একটি শর্তে বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না, সুতরাং এটা কখনোই সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে। এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে। এছাড়া তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে, তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, হে ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। তাই এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না, পরনে সুন্দর জামা কাপড় নেই, তাহলে আমার বাড়িতে কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, তাই সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়েটি বলল, ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চাই তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন কাপড় চোপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি আবারও দ্রুত ফাতিমার কাছে চলে যায়। সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ফাতেমা তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চান না। আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলায় আগুন জ্বলে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন সে মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পা ধরে জড়িয়ে বলল, তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ। তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে, বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরেই আসবে। তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে, আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সেজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে মাবুদ, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি, এই সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না।
মাসের পর মাস চলে গেল, ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। হে আল্লাহ, জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি, আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। হে আল্লাহ, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে? কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবেই চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফিরালেন, এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের 2টি প্যাকেট দেখতে পেলেন। তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, বাবা, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড়ের আবদার করিনি। আজকে মহান আল্লাহ তাআলার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে। আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়। তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি করেছো ফাতেমা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদৌস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে, কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই জান্নাতের কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সে কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি আলোকিত হয়ে গেল। মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো অনেক গরিব, তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে? আমরা তো জীবনেও দেখিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি আমি বাজার থেকে কিনেছি। এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তখন সে মহিলারা জিজ্ঞেস করতে লাগলো, এটি কোন বাজার থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না, এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না। তখন সে মহিলারা বলল, ফাতেমা, তুমি সে ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, সুতরাং তুমি একবার বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সেই বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার জন্য আমার বাবা মা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবাও উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে, সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে। সে মার্কেটের বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে। যে দোকান থেকে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন, সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে শোভা বর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সে নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলার সাথে সাথে ওই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু আমার দিতে দেরি হবে না।
মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনযাপন প্রণালী। বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে ইবনে দাউদের রচয়িতা আবু দাউদ সুলাইমান ইবনে তিয়ালসি তার প্রসিদ্ধ গ্রন্থে লিখেছেন, হযরত আলী ইবনে আবি তালিব বলেছেন, তোমরা কি চাও না যে নিজের ও নবী কন্যা ফাতেমা সম্পর্কে তোমাদেরকে অবগত করি? তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম হওয়া সত্ত্বেও আমার বাড়িতে যাতা পিষতে পিষতে তার হাতে ক্ষতের সৃষ্টি হতো, পানি বহনের কারণে তার কাঁধে ব্যথা হতো, ঝাড়ুদান ও গৃহ পরিচ্ছন্ন করার কারণে তার পোশাক পুরানো হয়ে যেত। শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকজন গৃহ পরিচারিকা ছিলেন। ফাতেমা সাহায্য গ্রহণের আশায় বাবার কাছে গেলেন, যাতে ওই গৃহ পরিচারিকাদের একজনকে বাড়ির কাজের জন্য তার নিকট চাইতে পারেন। কিন্তু তিনি বাবার নিকট উপস্থিত হয়ে সেথায় উপস্থিত যুবকদেরকে দেখে অতিমাত্রায় লজ্জিত হয়ে নিজের আবেদন প্রকাশ করা হতে বিরত থাকলেন এবং মনের কথা না বলেই তিনি ফিরে আসলেন। সুনানে আবু দাউদ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 334। জুহুদ বা দুনিয়ার প্রতি নিরাসক্ততা। ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বললেন, হে আমার প্রিয় কন্যা, এই দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্য তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। সূরা আদ-দোহা আয়াত নাম্বার 5। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, ইমাম আলী আলাইহিস সালাম পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতেমা আলাইহিস সালাম আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এই মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক। রাউদা আল কাফি পৃষ্ঠা নাম্বার 165, ইসলামিয়া প্রেস, তেহরান থেকে প্রকাশিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ খড় রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। বিহারুল আনোয়ার 43তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 82, বাইতুল আহজান পৃষ্ঠা নাম্বার 23। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। হযরত ফাতেমা খুবই সাধারণ জীবন যাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। তার কাজে সাহায্যের জন্য কোনো দাসদাসী ছিল না। মশক দিয়ে পানি উত্তোলনের ফলে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতের ফোসকা পড়ে যেত, আর তিনি সেই আটা দিয়ে রুটি তৈরি করে মদিনার দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমা কাপড়ে তালি লাগিয়ে সেই কাপড় পরিধান করতেন। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। মদিনায় হিজরত। ইসলাম প্রচারের 13 বর্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। তার হিজরত করার সময় হযরত ফাতিমা মক্কাতে অবস্থান করেছিলেন। কয়েকদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা ও বনু হাশিমের আরো কয়েকজন নারী সহ হিজরত করেন। বিয়ে ও মোহরানা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এর মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবাগণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবও দেন, কিন্তু তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাবাকাত ৮-১১, নিসা মুবাশশারাত বিল জান্নাহ ২০৮। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রয়েছে। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করা অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হযরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। পরামর্শের পর তারা মহান ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বের হলেন। তিনি তখন জঙ্গলে উট চড়াচ্ছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পয়গাম প্রেরণে উদ্বুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই প্রস্তাব পেশ করলে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহ বর্ম কোথায়? সেই লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করো। নাসাই, হাকিম, আবু দাউদ হা 2125, বুলগুল মারাম হা 968, মোহর অনুচ্ছেদ বিবাহ অধ্যায়। মোহর আনার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন 480 দিরহামে। তিনি সদ্য কেনা বর্মটি তারই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের অঙ্গেই শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহাম ও বর্ম দুই পেশ করলেন হযরতের সামনে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর দরবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে লাজ কুণ্ঠিতা স্বল্পভাষিনী কন্যা আনত মন্তকে নিরুত্তর। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসাবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য মুহাজির ও আনসারগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়া পড়লেন, হে আল্লাহ, তাদের উভয়ের মাঝে বরকত দান করুন, তাদের উপর কল্যাণ দান করুন এবং তাদের বংশে বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পর তৎকালীন আরবের প্রথা অনুযায়ী বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট একটি খুতবা দিতে বলেন। অতঃপর উপস্থিত অতিথিবৃন্দ এবং সাহাবায়ে কেরামের মধ্যে খুরমা ভর্তি একটি পাত্র উপস্থাপন করা হয়। তাবাকাত ইবনে সাদ ৮-253 পৃষ্ঠা, আলামুন নিসা ৪-109 পৃষ্ঠা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। নিয়াম ফতেপুরি অনুবাদ, গোলাম সোবহান সিদ্দিকী মহিলা সাহাবী, ঢাকা আল ফালা পাবলিকেশন, 1987, 1407 পৃষ্ঠা, 155। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের সময়কাল সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। কারো মতে তার বিয়ে হয়েছিল 2য় হিজরির জিলকদ মাসে বদর যুদ্ধের পর। তখন তার বয়স ছিল 15 বছর 5 মাস 15 দিন। তাইহিবু তাহযিব 12-391 পৃষ্ঠা, সিয়ারু আলাম আন নুবালা 2-119 পৃষ্ঠা, আন আলামুন নিসা 4-109 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স তখন 21 বছর 5 মাস। আলাম আন নিসা 4-109। উপঢৌকন। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সমস্ত আসবাবপত্র উপঢৌকন স্বরূপ প্রদান করেছিলেন তা ছিল একটি নকশা করা খাট ও
উল ভরা মিশ্রি কাপড়ে প্রস্তুত করা বিছানা, 2টি চাদর, খেজুরের সাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র, একটি জাতা, একটি পেয়ালা, একটি মশক ইত্যাদি। আল বিদায়া অন নিহায়া 9,496 পৃষ্ঠা। ওয়ালিমা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ালিমার ব্যবস্থা করতে বলেন। ফলে অল্প অর্থের বিনিময়ে তিনি ওয়ালিমার ব্যবস্থা করেন। এতে পনির, খেজুর, জবের নান এবং গোশত ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎকালীন যুগে এটা ছিল সর্বোত্তম ওয়ালিমা। তাবাক্কাত ইবনে সাদ 8,254 পৃষ্ঠা। বিয়ের পোশাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কেননা হযরত ফাতেমার পরনের পোশাকে তালি দেয়া ছিল। এমন সময় একজন ভিক্ষুক দ্বারে কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা বস্ত্র প্রার্থনা করে। হযরত ফাতেমা তার পরনে তালি দেওয়া কাপড়টি দান করতে মনস্থ করলে মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 92। আর এই জন্যই হযরত ফাতেমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন। রাহিনুস শরিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 106। তাবারুল মুজাব গ্রন্থ থেকে উদ্ধৃত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন কান্না করেছিল হাসান হুসাইনের জান্নাতি পোশাক দেখে? যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন। তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধুই নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা ফিসার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লায় সকল ছেলে মেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সবকিছু বোঝার বয়স হয়নি তখন, যার কারণে তার নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা কাপড় পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে, যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হুসাইন তারা গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এইবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেবেন? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এইসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসাইনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি ওযু করে নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাওয়া পাওয়া দুঃখগুলোকে প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। ইমাম হাসান ও হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বাতলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতেমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা
আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেই দিকে তার কোনো নজরই নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে দর্জির বেশে 2টো জামা দিয়ে ফাতেমার ঘরে পাঠালেন। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা 2টো গ্রহণ করলেন। নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এই যে বেহেশতি পোশাক, একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়েছেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন। তারা চিৎকার দিয়ে বললেন, না না, এই দেখো আমাদের নতুন জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা 2টো দেখে কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষপানে নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালা ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতিমা কোনো উত্তর দিল না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি তো রোজা রাখবে, সেহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেরই বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এসে জিজ্ঞাসা করছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজনে কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর একটি অভ্যাস আছে, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারাটার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছে এবং দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদছো বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটি তোমার শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর শরীর বেশি খারাপ হলো, তখন বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে 3টি কথা বললেন। 1, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো 2 বেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওই কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2, ও আলী,
আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আপনি আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন 2 ভাইকে আল্লাহ তাআলার রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন হবে, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকেই বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, আতাদরি মানিল্লাতী জিনা বিহা ইলাইকা, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাতিহি সাইদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হাজিহি উম্মুল হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, এটা হযরত হাসান হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হাজিহি জাওজাতু ইলিয়িন কারামাতুল্লাহি ওয়াজহা, এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হাজিহি বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। তখন আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুদ দুদাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুন নফরতি, আমি এমন ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর 2 দিক থেকে এমন চাপা দিব হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে? বুঝতে পারছেন কিসের আশায়, কি চিন্তায় আমরা আল্লাহর হুকুম থেকে এত গাফেল আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মহিয়সী নারী হযরত আসিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদের জন্য ফিরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আমার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিম, আয়াত নাম্বার 11। মুসলিম নারীদের জন্য চিরবরণীয় ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলিমায় ঘেরা সুউচ্চ প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুজ বৃক্ষের তলদেশে প্রাসাদের গা ঘেঁষে নীল দরিয়ার স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নিয়ামত ও আয়েশের মাঝেও আসিয়া ছিলেন অতৃপ্ত, অস্থির। তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে তাকে হেফাজত করেন, তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরো বলেছিলেন তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কায়েম হয়েছে সেখান থেকে বের হতে তিনি উদ্গ্রীব হয়ে পড়েছেন।
অথচ একসময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয় জুড়ে ছিল তার ভালোবাসা। তাহলে তার এই অভিযোগের প্রেক্ষাপট কি? ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ, সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশা ছিল। সে ছিল ভীষণ কঠোর প্রকৃতির ও পাষাণ দিল। নির্বিচারে প্রজা সাধারণের উপর সে জুলুম করত, অত্যাচারে জর্জরিত করত তাদের। ফেরাউন স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। অত্যন্ত অহংকার ও গর্ব করে বেড়াত সে। বনি ইসরায়েল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা। তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে ফেরাউনি রাজ্যে জীবন যাপন করছিল। বিপদ মুসিবতে ধৈর্য ধরা ছাড়া তাদের কিছুই করার ছিল না। একদিন রাজদরবারে প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, বাদশা নামদার, অচিরেই বনি ইসরায়েলের মাঝে একজন সন্তান জন্ম নিবে। তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষীর এই সংবাদ বনি ইসরায়েলের উপর অত্যাচারের আগুনে ঘি ঢেলে দিল। ফেরাউনের পাষণ্ডতা উথলে উঠল। জ্যোতিষীর এই অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল কয়েক গুণ। নিজেকে একটু প্রবোধে দেওয়ার জন্য, মনটাকে একটু সুস্থির করার জন্য বনি ইসরায়েলের উপর জুলুমের মাত্রা বাড়িয়ে দিল। সে তাদের নবজাতক পুত্র সন্তানদের ধীরে ধীরে নৃশংসভাবে হত্যা করতে লাগলো, তবে শুধু কন্যা সন্তানদের জীবিত রাখত। অবশেষে আল্লাহ পাক বনি ইসরায়েলের ভাগ্য লিখনে পরিবর্তন আনলেন, তাদের পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা দান করলেন। ফলে ফেরাউন যে বিভীষিকার আশঙ্কা করত তা সচক্ষে দেখতে বাধ্য হয় সে। লোমহর্ষক এই ঘটনার শুরুটা খুবই অম্ল মধুর। ফেরাউনের রাজপ্রাসাদের অনতি দূরে ছোট্ট এক ঝুপড়িতে ইউহানিব নাম্নী এক মহিলা বাস করতেন। তার গর্ভধারণের সময় ঘনিয়ে এলে নিজ গৃহের এক কোণায় তিনি আবদ্ধ হয়ে রইলেন। প্রসব বেদনা শুরু হলে তিনি মেয়েকে বললেন, যাও জলদি একজন ধাত্রী ডেকে নিয়ে আসো। মেয়ে ধাত্রী ডেকে আনলো। ইউহানিবের ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। তিনি ফেরাউনের নিষ্ঠুরতা ও বর্বরতার কথা মনে করে ভয় ও আতঙ্কে শিউরে উঠলেন। নিজেকেই তিনি জিজ্ঞেস করলেন, এই নিষ্পাপ ফুলের মতো শিশুকে কি মেরে ফেলা হবে? ছেলের প্রতি ভালোবাসায় তিনি আবেগপ্রবণ হয়ে উঠলেন। হিংস্র ফেরাউনের হাত থেকে বাঁচতে একাধারে 3 মাস গৃহ অভ্যন্তরে লুকিয়ে থাকলেন তিনি। এই জন্য ইউহানিব প্রতিটি মুহূর্তেই চিন্তা ও আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত করতেন। নিজের প্রতি নয়, ছেলে মুসার প্রতি ভয় ও ভালোবাসায় তিনি গভীর চিন্তিত হয়ে পড়লেন। তবে আল্লাহ পাক তার সহায় ছিলেন। তিনি তাকে নির্দেশ দিলেন, এই শিশুটির জন্য একটি কাঠের সিন্দুক তৈরি করো, তারপর তাকে সিন্দুকের ভেতর ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দাও, আর তোমার মেয়েকে সিন্দুকের অনুসরণ করে নীল নদ পার দিয়ে চক্কর দিতে বলো। ওই ঐশী আদেশ পেয়ে মুসা জননীর চিত্ত প্রশান্ত হল। মন থেকে সব ভয় ডর মুছে অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি। সুন্দর একটি সিন্দুক বানানো হলো। ইউহানিব নয়নের মণি মুসাকে সেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন, সিন্দুকটি মাথায় করে নীল নদের ঘাটে নিয়ে যাও। চতুর মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে কাজ সম্পন্ন করল। ইউহানিব সন্তান সমেত সিন্দুকটি নীল নদে ভাসিয়ে দিলেন। প্রবাহমান নদীর ঢেউয়ের আঘাতে আঘাতে সিন্দুকটা নাচতে নাচতে এগিয়ে চলল। সন্তানকে আল্লাহর হাতে সঁপে দিয়ে অশ্রুসিক্ত নয়নে মা জননী ঘরে ফিরলেন। মেয়েকে পাঠিয়ে দিলেন সিন্দুকের পেছনে পেছনে। নদীর স্রোতে ভাসতে ভাসতে সিন্দুকটি ফেরাউনের মর্মর নির্মিত সুদৃঢ় সিঁড়ির গোড়ায় এসে থামল। ফেরাউনের স্ত্রী, কন্যা, সেবিকারা এখানে বসেই নদীর শীতল হাওয়ায় গা জোড়াত। প্রাসাদের এক খিড়কি দিয়ে আছিয়া এই সিন্দুকটি দেখতে পেলেন। বাচ্চা সহ সিন্দুকটি উপরে তুলে আনা হলো। ফেরাউনের সিপাহী ও প্রহরীরা আশেপাশেই ছিল। তাদের সবার হাতে শিশু হননের যাবতীয় অস্ত্র ও হাতিয়ার উন্মুখ হয়ে রয়েছে। তাদের কাজই ছিল বনি ইসরায়েলের ঘরে কোনো নবজাতকের সন্ধান পেলে তাকে বধ করে নীল নদে সেই লাশটা ভাসিয়ে দিয়ে কিংবা দূরের কোনো মরু উপত্যকায় ফেলে আসবে। শিশুটিকে প্রথম দর্শনেই ফেরাউনের মনে একটি ভালোবাসা জেগে উঠল। কিন্তু তার আশপাশের লোকেরা শিশুটিকে হত্যা করে ফেলতে তাকে নানাভাবে উত্তেজিত করতে লাগলো। কেউ একজন বলেই ফেলল, মহারাজ, সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেয়া আসলে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে এই বাচ্চাটি আপনার রাজ্য পতনের কারণ হবে। তাদের এই কথোপকথনের মাঝে আসিয়া এক কদম সামনে এসে বললেন, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না।
এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সূরা কাসাস আয়াত নাম্বার 9। আসিয়া স্বামীর কাছে এই শিশুটির ব্যাপারে তার সাধারণ হুকুম বলবৎ না করার জন্য উপর্যুপরি অনুরোধ করতে লাগলেন। প্রত্যাশা নিয়ে তিনি বললেন, হতে পারে এই শিশু বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে, আর আমরা তাকে আমাদের সন্তান রূপে গ্রহণ করব। এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল। রাজপ্রাসাদে মূসা তখন ফেরাউনের পুত্রবত হয়ে গেল। মানুষ সন্তানের প্রতি অগাধ ভালোবাসায় আসিয়া ছিল টইটুম্বুর। আনন্দের দোলায় তিনি দুলতে লাগলেন। প্রাসাদের লোকেরা এই শিশুর জন্য একজন ধাত্রী খুঁজতে লাগল। হাজার হলেও এ তো এখন রাজপুত্র। আর ফেরাউন তো শুধু বাদশাই নয়, প্রজাসাধারণের সকল্পিত প্রভুও সে। কাজেই চতুর্দিক থেকে ধাত্রীদের আগমভাব প্রাসাদ ভরে উঠল। ফেরাউন ও আসিয়া বাচ্চার জন্য একজন যুৎসই ধাত্রীর জন্য প্রতীক্ষমান। কিন্তু রাজপ্রাসাদে আগত কোনো মহিলার স্তনী মুখে নিচ্ছে না বাচ্চাটি। প্রধানমন্ত্রী হাসান তার অনুসন্ধিৎস দৃষ্টি মেলে ধরল চারিদিকে। ইত্য বছরে মুসার সহোদররা বোন সামনে এগিয়ে এসে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি। আশা করা যায় এই বাচ্চা তার দুধ পান করবে। বাচ্চাটির অবিরাম কান্না আমার মনে খুব করুণ হয়ে বিচ্ছে, তাই আমি তোমাদের সাহায্যে এগিয়ে এলাম। অন্যথায় এতে আমার কোনো গরজ নেই। আসিয়া বললেন, জলদি গিয়ে তাকে নিয়ে আসো। দেখছো না সে কেমন জোরে জোরে চিৎকার করছে? ক্ষুধার তাড়নায় মুখটা একেবারে পাংশ হয়ে গেছে ছেলেটির। মেয়েটি বলল, আপনি দুশ্চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি তাকে নিয়ে হাজির হচ্ছি। মুসার বোন মারিয়াম দৌড়ে মায়ের কাছে গেল। মাকে বলল, আম্মা, সুসংবাদ শুনুন, তাকে নিয়ে অবাক কাণ্ড ঘটে গেছে। মুসা আগত কোনো মহিলার দুধই পান করছে না, সকলেই হতাশ হয়ে ফিরে গেছে। আমি তাদেরকে আপনার কথা বলে এসেছি, চলুন, জলদি চলুন। ইউহানিক বলতে লাগলেন, আমার প্রচন্ড ভয় হচ্ছে, যদি তারা কোনোভাবে বুঝে ফেলে যে আমি তার মা, তাহলে কি হবে? কিন্তু আমার তো আর তর সইছে না, সেই কখন থেকে যে অবিরাম দুধ ছড়ছে। মরিয়াম বলল, আম্মা, তাড়াতাড়ি চলুন, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। তারা উভয় রাজপ্রাসাদে রওনা হলেন। সেখানে পৌঁছে দেখলেন মুসার কান্নার আওয়াজ উচ্চে উঠে গেছে। আসিয়া তাকে কোলে তুলে নিয়ে খেলিয়ে দুলিয়ে প্রবোধ দিচ্ছে আর আদর করছে, কিন্তু কান্না থামছে না কিছুতেই। ইউহানিব তার কাছে গিয়ে বললেন, রানীমা, একে আমার কাছে দিন। আসিয়া মারিয়ামকে লক্ষ্য করে বললেন, এই কি সেই ধাত্রী? মারিয়াম বলল, জি হ্যাঁ রানীমা, আপনি নিশ্চিন্তে বাচ্চাকে তার হাতে দিন। মনে হচ্ছে অবশ্যই সে এর দুধ পান করবে এবং কান্নাও বন্ধ করবে। ইউহানিব বাচ্চাকে কোলে তুলে নিতেই সে নীরব হয়ে গেল। তার চোখে ফুটে উঠল একটি খুশির ঝিলিক। নিতান্ত শান্ত ভঙ্গিতে সে তার দুধ পান করতে লাগল। পাশে দাঁড়ানো আসিয়ার খুশি আর ধরে না। প্রশান্তির একটি নিঃশ্বাস ছাড়লেন তিনি। কিন্তু চতুর ফেরাউনের মনের ভেতর একটি সন্দেহ দানা বেঁধে উঠল। ফেরাউন তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো, কে তুমি? এই বাচ্চা আর সব মহিলা থেকে মুখ ফিরিয়ে তোমার দিকে বা কেন মুখ নিল? ইউহানিব বললেন, আমার পেশাই হচ্ছে দুধ পান করানো। আমার দুগ্ধ বড়ই সুমিষ্ট ও সুপ্রিয়। সব ধরনের শিশুরাই আগ্রহ ভরে আমার দুগ্ধ পান করে, আর যে একবার আমার দুগ্ধ খায় সে অন্যদের দুগ্ধ মুখে নিতে চায় না। ফেরাউন প্রধানমন্ত্রী হামানের দিকে ইশারা করে বলল, এই মহিলার ভাতা দ্বিগুণ করে দাও আর তার থাকার সুবন্দোবস্ত করে দাও। মুসা জননী এসব কথা শুনে এবং পরিস্থিতির অনুকূলতা অনুভব করে অত্যন্ত খুশি হলেন। আল্লাহ পাকের ওয়াদা যে এত দ্রুত বাস্তবায়িত হবে তা তিনি ভাবতেই পারেননি। আসিয়া তাকে বললেন, তুমি আমাদের এই প্রাসাদেই অবস্থান করো। আমি তোমার থাকার জন্য মনোরম একটি কামরা এবং উপযোগী খাবার দাবারের ব্যবস্থা করে দিব। ইউহানিব বললেন, রানীমা, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমি চাচ্ছি এই বাচ্চাকে আমার ঘরে দুগ্ধপান করাবো। সেখানকার পরিবেশ খুব মনোরম, আর আমিও অবলীলায় সেখানে চলাফেরা করতে পারবো। এই বাচ্চারও বোধ হয় কোনো কষ্ট হবে না। আসিয়া বললেন, তোমার যা ইচ্ছা তাই করো। মুসা জননী সন্তান নিয়ে ঘরে ফিরলেন। আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতায় মুখর হয়ে উঠলেন তিনিই তো তার দিলে প্রশান্তি দিয়েছেন, মনের অস্থিরতা দূর করেছেন, আর আদরে দুলালকে তার কোলেই ফিরিয়ে দিয়েছেন। খুব বেশি সময় তাকে অপেক্ষা করতে হয়নি। আদরে যত্নে মা ছেলেকে লালন পালন করতে লাগলেন। আসিয়ার যখনই বাচ্চাটিকে দেখতে মন চাইত,
তিনি কাউকে পাঠিয়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসতেন এবং দীর্ঘ সময় ধরে তৃপ্তি ভরে দেখতেন। একটু একটু করে মুসা হাঁটুতে ভর দিয়ে চলতে শিখলেন। কখনো কখনো দু পায়ে ভর করে থাকতেন কিছুক্ষণ। ভাঙা ভাঙা করে অল্প স্বল্প কথাও বলতেন মাঝে মধ্যে। যখনই আসিয়া মুসার সাথে একটু আমোদ আহ্লাদ করতেন, সে অত্যধিক আনন্দিত হয়ে উঠত। তবে আর কোন মহিলার সামনে সে এতটা আনন্দিত, এতটা অকৃত্রিম হতো না। কৈশোর পেরিয়ে যৌবনের সিঁড়িতে পদার্পণ করলেন মুসা। আসিয়ার হৃদয় কন্দরে স্নেহের বৃক্ষটি এখন পত্র পল্লবে সুশোভিত। মানুষপুত্র মুসাকে না দেখে থাকতে পারে না তিনি। দুগ্ধপানের মেয়াদ শেষ হতেই মুসাকে রাজপ্রাসাদে দিয়ে গিয়েছিলেন ইউহানিব। জ্যোতিষীর কথা শুনে ফিরাউনের মাত্রা ছাড়িয়ে যাওয়া নিষ্ঠুরতা তার চোখের সামনে ছিল। অহেতুক ঝামেলা এড়িয়ে চলাই সমীচীন মনে করেছেন তিনি। কিন্তু ফেরাউন জানত না, তার গৃহে আগ্নেয়গিরির এক ভয়ঙ্কর লাভা বিস্ফোরিত হওয়ার জন্য ধীরে ধীরে স্ফীত হচ্ছে। খোদাকে পরিত্যাগ করে হামান সহ যারা ফেরাউনের সামনে সেজদায় লুটিয়ে পড়ত, আসিয়া তাদের প্রতি ভীষণ রুষ্ট ছিলেন। ভীতি ও ভক্তি নিয়ে তারা অসম্ভব সব উপাধিতে ভূষিত করত ফেরাউনকে। এগুলো দেখে আসিয়া সীমাহীন অস্থির হয়ে উঠতেন। তার স্বামী যখন অহংকারে মদমত্ত হয়ে বলতো, আমি তোমাদের মহান প্রভু, তিনি মনে মনে বলতেন, হায় রে কপাল, কোন শয়তানের পাল্লায় যে পড়েছি। এ অন্ধ অহমিকায় আর কতকাল সে ডুবে থাকবে? কিসের নেশায় সে এ মহা মুসিবতকে বরণ করে নিচ্ছে? ফেরাউনের সকল্পিত প্রভুত্বকে প্রচন্ডভাবে ঘৃণা করতেন তিনি। তার ভক্তদের ভাড়ামিপূর্ণ কার্যকলাপ দেখে দূর থেকে শুধু আফসোস করে বলতেন, সবগুলো এক একটা উন্মাদ। হৃদয়ের মণিকোঠায় মুসাকে ধারণ করতেন আসিয়া, প্রগাঢ় ভালোবাসায় ভরিয়ে রাখতেন তাকে। হঠাৎ একদিন একটি লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে তাকে সংবাদ দিল, মুসা জৈনিক কিপ্তিকে হত্যা করে ফেলেছে। স্বগোষ্ঠীয় এক লোকের পক্ষ অবলম্বন করেই এই কাজটা সে করেছে। আসিয়ার কন্যাদের সেবা করত যারা, তাদের একজনের স্বামী হিস্কিল এসে তাকে জানালেন, শহরে দুজন লোক ঝগড়া করছিল। একজন মুসার স্বগোত্রীয়, অপরজন কিপ্তি। কিপ্তি লোকটির বিরুদ্ধে অপরজন মুসার সহযোগিতা চাইলে মুসা তাকে প্রচন্ড ঘুষি মারে, আর এতেই লোকটির ভবলীলা সাঙ্গ হয়ে যায়। আসিয়া মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলেন। হঠাৎ দূর থেকে ফেরাউনের ক্রোধান্বিত চিৎকারে তিনি সচকিত হয়ে উঠলেন। তার বিকট আওয়াজে প্রাসাদ যেন কাঁপতে লাগলো। কোথায় মুসা? এখনো কেন তাকে বন্দী করা হচ্ছে না? সিপাহী ওই কুলাঙ্গারকে এক্ষুনি আমার সামনে হাজির করো। আমি নিহত কিপ্তির প্রতিশোধ নিতে চাচ্ছি, এক্ষুনি। পরিস্থিতির ভয়াবহতায় আসিয়া খুব শঙ্কিত হয়ে উঠলেন। মুসার প্রতি উৎকণ্ঠায় তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। অনন্ত অসীম পরম সত্তার কাছে মিনতির দুহাত তুলে ধরলেন তিনি। ভক্তি গদগদ কণ্ঠে মহান মাবুদের কাছে তিনি মুসার কল্যাণের জন্য প্রার্থনা শুরু করে দিলেন। ইলাহি, মুসাকে ফেরাউন আর তার সাঙ্গুপাঙ্গুরা অনিষ্ট থেকে তুমি হেফাজত করো। তাদের বর্বরতা থেকে তুমি তাকে নিরাপদ রাখো। হিস্কিল সেখান থেকে চলে গেলেন। নিজের স্বভাব শুদ্ধতার বদৌলতে তিনি এক আল্লাহয় বিশ্বাস করতেন এবং দাম্ভিক ফেরাউনের প্রভুত্বকে প্রত্যাখ্যান করতেন। দ্রুত মুসার কাছে গিয়ে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন, হে মুসা, রাজ্যের পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। সূরা কাসাস আয়াত নাম্বার 20। মুসা হিস্কিলের কথা আমলে নিয়ে তখনই ফিরাউন বাহিনী থেকে আত্মরক্ষার জন্য একদিকে পালিয়ে গেলেন। হিস্কিল প্রাসাদে ফিরে এসে দেখলেন আসিয়া মুসার জীবন সংখ্যায় কম্পমান। তিনি কিছুটা নিচু আওয়াজে বললেন, রানীমা, আর ভয়ের কোনো কারণ নেই। আমি মুসা পর্যন্ত সব কথা পৌঁছে দিয়েছি এবং আসন্ন বিপদ সম্পর্কেও তাকে সতর্ক করেছি। শহর ছেড়ে দূরে কোথাও, যেখানে ফিরাউনের সিপাহীরা তার নাগাল পাবে না, চলে যাওয়ার জন্য সুপারিশ করেছি আমি। আসিয়া বললেন, মহান প্রভুর শুকরিয়া। তিনি মুসাকে ফিরাউনের হিংস্রতা ও নিষ্ঠুরতা থেকে হেফাজত করুন। কিন্তু তার অনুপস্থিতি আমাকে কুড়ে কুড়ে খাবে। সে তো আমার সন্তান সমতুল্য। আমার কোলে পিঠেই সে বড় হয়ে উঠেছে। তাকে ছাড়া আমি থাকবো কেমন করে? আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখো না সে কোথায় গেছে। হিস্কিল বললেন, রানীমা, আসুন, মহিমান্বিত স্রষ্টার কাছে আমরা তার কল্যাণের জন্য প্রার্থনা করি। একে একে কয়েক বছর কেটে গেল। মুসা আর মিশরে ফিরে এলেন না। মুসাকে এক নজর দেখার অধীর অপেক্ষায় থাকতে থাকতে আসিয়া প্রায় নিরাশ হয়ে গেলেন।
কারো কাছে মুসার কোনো সংবাদ নেই। সবাই যেন মুসাকে ভুলে গেল। সময় গড়িয়ে চলল। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের মনে বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল যে মুসা কোশ্চিনকালেও আর ফিরে আসবে না। তবে কয়েক বছর পর মুসা ঠিকই ফিরে এলেন। এবার তিনি আল্লাহ পাকের একজন নবী ও পয়গম্বর হয়ে এলেন। মুসা আলাইহিস সালাম হকের দাওয়াত আর খোদাই শিক্ষার মহাসওগাত নিয়ে এলেন। আল্লাহ পাক তাকে ফেরাউনের কাছে এই দাওয়াত নিয়ে যেতে বলেছেন, যার অসহনীয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানবেতর জীবনযাপন করছে বনি ইসরায়েলের লোকগুলো। জীবনে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়ে পরাধীনতার শৃঙ্খলে তারা আষ্টে পৃষ্ঠে বাধা। তাদের মুক্তির পয়গাম নিয়েই মুসা আলাইহিস সালাম এসেছেন। নীল দরিয়ার জোয়ার ভাটা আসে, কিন্তু উদ্যত্ত ফিরাউনের নির্মম নিষ্ঠুরতায় কোনো ভাটা নেই। মানুষকে মাবুদ বানানো দুরাচার কিপ্তিদের লাগামহীন উস্কানিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফেরাউন। এই পাগলা ঘোড়াকে নিবৃত করার জন্যই ইনসাফের চাবুক নিয়ে মুসা আলাইহিস সালাম এলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত সেই কিপ্তি হত্যা স্মৃতিটি তার মনে একটু ভয় ধরিয়ে দিল। প্রভুর শরণাপন্ন হয়ে তিনি বললেন, পরওয়ারদিগার, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম। আমি আশঙ্কা করছি তারাও আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক তাকে আশ্বস্ত করলেন। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললেন, সহযোগীদের সত্য বিনাশী ষড়যন্ত্র আমি বরদাস্ত করতে পারি। আমার যাবতীয় কাজ আসান করে দিন। সব বাধা বিপত্তিকে নস্যাৎ করে দিয়ে দাওয়াতের পথকে সুগম করে দিন। আমার মুখের জড়তা দূর করে দিন, যেন মাধুর্যপূর্ণ ভাষায় হৃদয় গ্রাহী করে আমি তাদের সত্যের পথে ডাকতে পারি এবং আমার দাওয়াতের মুগ্ধ হয়ে এর প্রতি তারা উৎসাহী হয়। আর আমার পরিবারের একজনকে আমার সহযোগী বানিয়ে দিন, যে আমার মতো একই চিন্তার অনুগামী হয়ে আমার সহযোগিতা করবে। আমার ভাই হারুনের পৃষ্ঠপোষকতায় আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে সহযোগী বানান। আসিয়া এসব কাজের কিছুই জানত না। ফেরাউনের দুর্গম শক্তির মোকাবেলায় মুসা আলাইহিস সালাম কি হাতিয়ার ব্যবহার করবেন, কার থেকে সাহায্য নেবেন, তাও তার অজ্ঞাত ছিল। তিনি মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের আগমন সংবাদ শুনে ভাবনায় পড়ে গেলেন যে ফেরাউনের কাছে তারা বলবেটা কি, আর কিভাবেই বা বলবে। কাছাকাছি থাকার কারণে স্বামীর নিষ্ঠুর স্বভাব সম্পর্কে তিনি খুব ভালোভাবেই ওয়াকিফহাল। এই ভাবনা ও দুর্ভাবনায় তিনি ডুবেছিলেন। হঠাৎ কানে আওয়াজ এলো, মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে প্রবেশ করছেন। অল্পক্ষণ পরেই তিনি সবার সামনে এক মহাসত্যের পয়গাম তুলে ধরবেন। তাদের কথাবার্তা শোনার জন্য আসিয়া দরবারের এক পার্শ্বে বেলকনিতে আসন গ্রহণ করলেন, যাতে গোটা দরবারীদের অবস্থান সহজেই তার নজরে আসে। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য মুসা আলাইহিস সালাম অত্যন্ত অনাড়ম্বর ভাবে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। সঙ্গে সহোদর ভাই হারুন আলাইহিস সালামও আছেন। তাদের প্রতি আল্লাহর আদেশ ছিল, তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে, আমরা তোমার প্রভুর প্রেরিত পয়গম্বর। তোমার অত্যাচার ও অমানসিক নির্যাতনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার জন্যই আমরা এসেছি। পাশেই গ্যালারি থেকে আসিয়া মনোযোগ সহকারে দরবারের দিকে তাকিয়েছিলেন। ভাবগম্ভীর কণ্ঠে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, আমরা আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, তাদেরকে অযথা নির্যাতন করো না। সূরা তাহা আয়াত নম্বর 47। ফেরাউন কথাটিকে কোনো গুরুত্বই দিল না। উল্টো সে গোস্বা ভরে বলল, মুসা, আজ তুমি আমাকে এই কথা বলছো? আমি কি তোমাকে লালন করিনি? বছরের পর বছর আমার ঘরে খেয়ে পড়েই তুমি বড় হয়েছ। ব্যালকনি থেকে আসিয়া অত্যন্ত আগ্রহ ভরে ধ্যান সহকারে মুসা আলাইহিস সালামের কথা শুনছিলেন। তিনি দেখলেন ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠছে। এটা চরমে উঠতে হয়তো খুব বেশি সময় লাগবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম নির্বিকার ভঙ্গিতে মুহূর্তেই এক সাংঘাতিক বাক্য নির্মাণ করলেন, আরে বাল্যকালে আমার লালন পালনের অনুগ্রহের কথা বলে আমাকে তুমি খোঁটা দিচ্ছ? শুনে রাখো, এটাও ছিল তোমার বর্বরতা আর পাষণ্ডতার পরিণতি। যদি তোমার পাশবিকতা সীমা ছাড়িয়ে না যেত, তাহলে নিজ ঘরেই আমি সুখে শান্তিতে প্রতিপালিত হতাম। এখানে আসার পরও তো আমার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি আমাকে বাঁচিয়ে রেখেছে। অন্যথায় তোমার অভিপ্রায় তো ছিল অন্য কিছু। তোমার প্রাসাদে আমার প্রতিপালিত হওয়াও কি বনি ইসরায়েলের উপর অমানবিক অত্যাচারের প্রমাণ বহন করে না? এই কথা শুনে ফেরাউন আরো বেপরোয়া হয়ে বলতে লাগলো,
ইতিপূর্বে তুমি আরো অনেক কিছু করেছ, আমাদের নিরপরাধ একজন লোককে পর্যন্ত হত্যা করেছ, আর এখন আমাদের অবদানকে অস্বীকার করছ। মূসা আলাইহিস সালাম বললেন, ওই কাজটি তো একান্তই আমার অনিচ্ছায় সংগঠিত হয়েছে। পরে তোমাদের ভয়ে আমি দেশ ছাড়াও হয়েছিলাম। এখন তো রব্বুল আলামিনের রহমত ও নিয়ামতে আমি অভিষিক্ত। জ্ঞান ও প্রজ্ঞার মহাসম্পদ তিনি আমাকে দান করেছেন। আমাকে তিনি তার পয়গম্বর বানিয়েছেন। অল্প সময় গম্ভীর থেকে কিছুটা অবজ্ঞার সুরে ফেরাউন বলল, তোমাদের রব্বুল আলামিন আবার কে? জবাবে মূসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি নিজের চারপাশের সৃষ্টি জগৎ নিয়ে একটু গভীর চিন্তা করো, পৃথিবীর গতি প্রকৃতি অনুসন্ধিৎস দৃষ্টিতে পর্যবেক্ষণ করো, এমনকি নিজের জীবন ও এর সুশৃঙ্খল প্রবাহ নিয়ে, ভোগবিলাসের সমূহ সম্ভাব নিয়ে সুষ্ঠুভাবে একাগ্র চিত্তে একটু ধ্যানমগ্ন হও, তাহলে তুমি নিজেই উপলব্ধি করতে পারবে রব্বুল আলামিন হচ্ছেন আসমান জমিন ও এতদ ভয়ের মাঝে যা কিছু আছে সবার সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এই জবাব শুনে ফিরাউনের ক্রোধ কয়েক গুণ বেড়ে গেল। তার আওয়াজে ক্ষিপ্রতা এসে গেল। দরবারের কথাবার্তা শুনে আসিয়া নিজ কামরায় ফিরে এসে বলতে লাগলেন, মূসার উপর এবং যে দিনের দাওয়াত তারা নিয়ে এসেছে, আমি তার উপর পূর্ণ ঈমান আনলাম। রব্বুল আলামিনের সমীপে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করলাম। এদিকে ফিরাউনের বিকট আওয়াজ দরবার ছাড়িয়ে বাইরে এসে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলছে, তোমরা কি এর কথা শুনছ? এদের জিজ্ঞেস করো কাকে তারা প্রভু মানে, তাদের রব কে? মূসা আলাইহিস সালাম বললেন, যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষের প্রভু, তিনি আমাদের প্রভু। নিখিল পৃথিবী ও এর মধ্যকার সবকিছুর যিনি স্রষ্টা, তিনি আমাদের রব। তোমাদের সুস্থ বিবেক থাকলে তোমরাও এটা বুঝতে পারবে। ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলতে লাগলো, যদি তুমি ভিন্ন অন্য কাউকে তোমরা মাবুদ মনে করো, তাহলে অবশ্যই আমি তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। একান্ত ভাবলেশহীন ভঙ্গিতে প্রশান্ত চিত্তে মূসা আলাইহিস সালাম বললেন, যদি আমার দাবির সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল কিংবা অলৌকিক কোনো প্রমাণ পেশ করতে পারি, তাহলে কি আমার কথার সত্যায়ন তোমরা করবে? তারপরেও কি তোমাদের মনের অমালুক সন্দেহ সংশয় দূর হবে না? ফেরাউন বলল, আচ্ছা, তুমি যদি নিজ দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদেরকে কোনো মুজিজা দেখাও। আসিয়া আবার আগের জায়গায় ফিরে এসেছেন। এবার তিনি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলেন, মূসা কি কোনো জাদুকর, নাকি সত্যি সে একজন মুজিজাধারী যে তার স্বেচ্ছাচারী স্বামীর অহংকার ও দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে পারবে? তিনি মনে মনে বলতে লাগলেন, মূসা, তুমি যদি জাদুকর হয়ে থাকো, তাহলে কশ্চিনকালেও বিজয়ের নাগাল পাবে না তুমি। এরাই বিজয়ী হবে, ওদের উদ্যত্ত বেড়ে যাবে আরো কয়েক গুণ। তিনি নিজেই আবার এ ধারণা প্রত্যাখ্যান করে বললেন, এমন তো নাও হতে পারে। সর্বোপরি তিনি নিরাশ ছিলেন না। আসিয়ার ভাবাতন্ময়তা কাটতে না কাটতে তিনি দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি বৃত্তাকারে হাওয়ায় ভাসিয়ে জমিনে ছেড়ে দিলেন। কোনো আওয়াজ হলো না ঠিকই, কিন্তু বিশালাকায় এক অজগরে পরিণত হলো লাঠিটি। প্রকাণ্ড মাথাটি উঁচুতে তুলে বিষাক্ত দাঁতগুলো বের করে সে ফোঁস করতে লাগলো। ফেরাউন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। সাপটি এমন ভাবে ফেরাউনের দিকে এগোতে লাগলো যেন এক্ষুনি তাকে গিলে খাবে। ফেরাউন আত্মসংবরণ করে বলল, মূসা, তোমার সামর্থ্য কি এতটুকুই, নাকি আরো কোনো ভেলকি তোমার ভান্ডারে আছে? মূসা আলাইহিস সালাম নিজের ডান হাত বাম বগলের নিচ থেকে বের করে প্রলম্বিত করে মেলে ধরলেন। অপরূপ শুভ্র জ্যোতি বিচ্ছুরণ শুরু হলো সেখান থেকে। রশির তীব্রতায় সকলের চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। গোটা দরবার আলোকিত হয়ে সুদূর দিগন্ত পর্যন্ত সে আলো ছড়িয়ে পড়ল। এইসব কল্পনাতীত বাস্তবতা চাক্ষুষ দেখতে পেয়ে আসিয়া বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মূসাকে সহায়তা করবেন, তাকে বিজয়ী আর ফিরাউনকে পরাজিত করবেন। কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল তার হৃৎপিণ্ডে। তবুও তিনি আশান্বিত হয়ে উঠলেন। হয়তো এবার তার স্বামীর মনে ভীতির সঞ্চার হয়ে মূসা আলাইহিস সালামের দাওয়াতের সামনে মাথা নত করবে। সে নিজের জুলুম নির্যাতনের ঘৃণ্য পথ থেকে ফিরে আসবে। আসিয়া তার স্বামীর অজ্ঞতা আর বর্বরতাকে ভীষণ অপছন্দ করতেন। সন্ডামার্কা মন্ত্রীদের প্ররোচনায় তার নিষ্ঠুরতার মাত্রা কয়েক গুণ বেড়ে যেত। আসিয়া তখন খুবই মর্মাহত হয়ে পড়তেন। কৃত্রিম প্রভুত্বের অন্ধ অহমিকায় ফেরাউন মাঝে মাঝে তুলকালাম অকাণ্ড ঘটিয়ে ফেলত।
আর তার নির্মমতার যুগকাষ্টের বলি হতো বেচারা বনি ইসরাইল। সবকিছুর পরও আসিয়া এবার আশান্বিত হয়ে উঠলেন, কিন্তু তার আশার ব্যর্থ হতে খুব বেশি সময় লাগলো না। ফেরাউন তার সভাসদকে সম্বোধন করে বলল, তোমরা জেনে রাখো, মূসা ও তার ভাই হচ্ছে অস্ত জাদুকর। জাদু বলে তারা তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে বের করে নিতে চায়। তোমাদের করণীয় সম্পর্কে তোমরাই এবার সিদ্ধান্ত নাও। জনৈক মন্ত্রী পরামর্শ দিল, বাদশাহ সালামত, মূসা ও তার ভাইয়ের জাদুর যথোচিত জবাব দেয়া দরকার। আপনি সমগ্র মিশরে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন। তারা দেশের সব অভিজ্ঞ জাদুকরদের আপনার দরবারে এনে উপস্থিত করবে। তারাই মূসাকে সমুচিত শিক্ষা দিবে। পরামর্শটি ফিরআউনের খুবই মনোভূত হল। সে দেশের চতুর্দিক থেকে জাদুকরদের একত্রিত করায় ব্যস্ত হয়ে উঠল। আসিয়া জাদুকরদের তেলিসমাদি সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। কাজী মূসা আলাইহিস সালামকে নিয়ে তিনি মহাভাবনায় ডুবে গেলেন। সেই যে ফেরাউনকে সম্বোধন করে তিনি বলেছিলেন, আমরা উভয়ই তোমার পালনকর্তার প্রেরিত রাসূল, অতএব আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি। সূরা তাহা আয়াত নাম্বার 47। আসিয়া তাদের নিম্নোক্ত বক্তব্যটি নিয়েও বিস্তর ভাবতে লাগলেন। আমাদের এই মর্মেও ওই পাঠানো হয়েছে যে যারা মিথ্যার আশ্রয় নেয় এবং সঠিক দিন থেকে বিমুখ হয়ে যায় তাদের উপর আল্লাহর আযাব অবধারিত। সূরা তাহা আয়াত নাম্বার 48। এইসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তা ভাবনা করে আসিয়া মূসা আলাইহিস সালামের অকপট উপস্থাপন ও সাবলীল বর্ণনা ভঙ্গিতে বেশ চমৎকৃত হলেন। কত ছোট্ট অথচ পূর্ণাঙ্গ ভাবে তিনি মহান প্রভুর গুণাবলীর পরিচয় তুলে ধরে বলেছিলেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। সূরা তাহা আয়াত নাম্বার 50। আসিয়া মূসা আলাইহিস সালামের পেশকৃত সবকিছুর উপর ঈমান এনে মনে মনে ফিরআউনকে বললেন, মূসার সাথে বিতর্কে তুমি হেরে গেছো, বিশেষ করে যখন তুমি মূসাকে বলেছিলে তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি। আর তৎক্ষণাৎ মূসা এর যুগসই উত্তর দিয়ে বলেছিল, তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিত হন না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও। নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা তাহা আয়াত নাম্বার 52 থেকে 54। গভীর ভাবনায় সীমানা পেরিয়ে ঈমানের ভূখণ্ডে ঢুকে পড়লেন আসিয়া। নারীদের মাঝে তিনি সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনেন। নিজের এই আবেগ ও অনুভূতি তিনি হিজকিলের স্ত্রীর সামনে তুলে ধরলেন। হিজকিল ইতিপূর্বেই ঈমান এনেছিলেন, কিন্তু ফিরআউনের ভয়ে তিনি ঈমান গোপন রেখেছিলেন। হঠাৎ ফিরআউনের চিৎকারের বিকট আওয়াজ শোনা গেল। দরবারের বিশাল পরিসর পেরিয়ে বাহিরের প্রশস্ত আঙ্গিনা জুড়ে সে আওয়াজ ছড়িয়ে পড়েছে। আত্মম্বরিতার সুরে সে বলেছে, কালী মূসা তার জাদুর চূড়ান্ত পরিণাম দেখতে পাবে। তার জাদুর ক্ষমতা চিরতরে নস্যাৎ করে দেয়া হবে কাল। পরের দিন শহরের সকল লোক ফিরআউনের জাদুকরদের দেখার জন্য নির্দিষ্ট স্থানে সমবেত হলো। জাদুকররা তাদের ঐন্দ্রজালিক খেল দেখাতে শুরু করলো। হাতের রশিগুলোকে তারা জাদু বলে চলন্ত সাপে পরিণত করলো। এদিকে ফিরআউন ও তার সঙ্গীরাও তো খুশিতে আটখানা। এদিকে মূসা আলাইহিস সালামের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে গেল। আমার লাঠিও যদি সাপ হয় তাহলে লোকেরা জাদু ও মুজিজার পার্থক্য করবে কিভাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে নিশ্চিত করলেন। ওদিকে আসিয়া জাদুকরদের অভিনব কীর্তি দেখে ভয়ে এতটুকুন হয়ে গেলেন। দুশ্চিন্তায় কালো হয়ে গেল তার চেহারা। এতক্ষণে মূসা আলাইহিস সালাম তার হাতে লাঠি জমিনে ছেড়ে দিয়েছেন। মুহূর্তেই এক প্রকাণ্ড সাপ হয়ে তার নড়ে চড়ে উঠল। জাদুকরদের সাপের বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে এগিয়ে প্রত্যেকটি সাপকে গিলে খেতে লাগলো। সামান্য সময়ের ব্যবধানে গোটা ময়দান খালি হয়ে গেল। এই অভাবিত দৃশ্য দেখে আসিয়া তো আনন্দে আত্মহারা প্রায়। অজ্ঞাতেই ভেতর থেকে কৃতজ্ঞতার আওয়াজ বেরিয়ে এলো। আরেকটু হলেই সে আওয়াজ সকলের কানে চলে যেত, কিন্তু নিজেকে সংবরণ করে তিনি শুধু বললেন, আলহামদুলিল্লাহ। অবশেষে মূসাকেই তিনি বিজয়ী করলেন। অল্প কিছুক্ষণ পরেই তার খুশির জোয়ার আর বাদ মানল না।
যখন তিনি দেখলেন পরাজিত জাদুকররা নিজেদের ভুল বুঝতে পেরে মূসা আলাইহিসসালামের প্রতি ঈমানের প্রকাশ্য ঘোষণা দিয়ে আল্লাহর সমীপে সিজদায় লুটিয়ে পড়েছে, পাষণ্ড ফেরাউন তাদের অমানসিক শাস্তি দিয়ে চোখের সামনে নির্মমভাবে হত্যা করে ফেলল। কিন্তু তারা সফল কাম। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাক তাদের মহা পুরস্কারে ভূষিত করবেন। পরাজয়ের চরম গ্লানি মাথায় নিয়ে নিদারুণ লাঞ্ছিত ও অপদস্থ হয়ে ফিরাউন প্রাসাদে ফিরল। আসিয়াও ফিরে এলেন প্রাসাদে। স্বামীর সাথে কোনো কথা হলো না তার, কারণ ঘটে যাওয়া কোনো কিছুই তার অগোচরে ছিল না। নিজের আলিশান সিংহাসনে বসে ভরা মজলিসে দিশেহারা ফিরাউন গম্ভীর হয়ে বলতে লাগলো, তোমরা আমাকে ছাড়ো, মূসাকে হত্যা করতে দাও, ডাকুক সে তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন আয়াত নাম্বার 26। আসিয়া দূর থেকে দেখতে পেলেন ভরা মজলিস থেকে এক লোক উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করছেন। ভালো করে তাকিয়ে দেখলেন তিনি হিজকিল। ফিরাউনের নিষ্ঠুর চরিত্রের কথা চিন্তা করে মনে মনে তিনি বললেন, লোকটি একলাহানে এভাবে না বললেই হয়তো ভালো হতো। হিজকিল তার ভরাট গলায় বলতে লাগলেন, তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছে? যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না। হে আমার কওম, আজ এদেশে তোমাদেরই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছো, কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? সূরা মুমিন আয়াত নাম্বার 28-29। হিজকিলের কথা শুনে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। পেরেশান হয়ে সে ভাবতে লাগলো, আমার সামনে এভাবে কথা বলার দুঃসাহস পেল কোথায়? কতটা অবলীলায় সে মূসার পক্ষ সমর্থন করে তাকে আমার উপর প্রাধান্য দিচ্ছে। প্রকাশ্যে জনসম্মুখে মূসার সাথে একাত্মতার ঘোষণা দিতে তার বুকটা একটুও কাঁপল না। এটা কিভাবে সম্ভব হলো? অথচ আমি তো তার প্রভু ও মালিক। হিজকিল কিন্তু তখনও থেমে নেই। এক নাগাড়ে তিনি বলেই চলেছেন। সকল সভাসদকে উপদেশমূলক পরামর্শ দিতে গিয়ে তিনি বলতে লাগলেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই বিপদসংকুল দিনের আশঙ্কা করি, যেমন কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছে করেন না। হে আমার কওম, আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের দিনের আশঙ্কা করি, যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সূরা মুমিন আয়াত নাম্বার 30-33। আসিয়া হিজকিলের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন এবং তাকে নিয়ে প্রবল উৎকণ্ঠাও ভুগছিলেন। হয়তো এখনই সে ফিরাউনের রোষানলে দগ্ধ হয় কিনা। যা ভাবনা তাই। ফিরাউন অনতি বিলম্বে হিজকিলকে বন্দী করে হত্যা করে ফেলার নির্দেশ জারি করল। কেননা ফিরাউনের স্বগোত্র কিংবা সভাসদদের কেউই আজ পর্যন্ত এমন দুঃসাহস কখনো দেখাতে পারেনি। যে ফিরাউনের জন্য এই দুঃসাহস, সে ফিরাউনের সামান্য পরিবর্তন হলো না, উল্টো তার হিংস্রতা ও শয়তানি বেড়ে গেল কয়েক গুণ। হিজকিল কিন্তু সহজে ধরা দিলেন না, পালিয়ে আত্মগোপন করলেন তিনি। বরং বলা উচিত আল্লাহ পাকই তাকে ফিরাউনের কবল থেকে মুক্তির ব্যবস্থা করলেন, কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সত্যানুরাগী একজন মানুষ। মানুষকে কল্যাণের পথ দেখাতে গিয়ে কখনোই কারো নিন্দা ও ভর্ৎসনা পরোয়া করতেন না। ফিরাউন নিজের খাস কামরায় বসে মূসা আলাইহিসসালাম সম্পর্কে সীমাহীন উদ্বেগ নিয়ে আসিয়ার সাথে আলোচনায় প্রবৃত্ত হলো। বলতে লাগলো, এই মূসাকে আমরা আদর যত্ন করে প্রতিপালন করলাম, আর সে কিনা আমাদের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উঁচিয়ে ধরছে। কিসের এক নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি আমরা। এই কথা বলে জ্যোতিষীর সেই কথাকে স্মরণ করিয়ে দিল সে। অচিরেই বনি ইসরায়েলের ঘরে এক সন্তান জন্ম নিবে, যে আপনার রাজত্বের পতন ঘণ্টা বাজাবে। সে লক্ষ্য করল আসিয়া এই ভাবানুভূতি ও আবেগকে মোটেও গুরুত্ব দিচ্ছে না, তেমন একটি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছে না। ফেরাউন চিৎকার করে বলল, মূসাকে নিয়ে আমি দুশ্চিন্তায় পাথর হয়ে যাচ্ছি, আর আমাকে সহানুভূতি জানানো তো দূরে থাক, আমার কথার সামান্য গুরুত্ব তুমি দিচ্ছ না। তুমি কি ভুলে গেছো
যে তুমি আমার স্ত্রী? আসিয়া নিজের পথ ধরে এগোলেন। পাল্টা প্রশ্ন করলেন তিনি, তুমি মূসাকে অপছন্দ করো কেন? বিস্মিত হয়ে ফেরাউন জবাব দিল, সে আমার প্রভুত্ব অস্বীকার করে অন্য কাউকে প্রভু বলে স্বীকার করে। আসিয়া বললেন, মূসাকে নিয়ে দুশ্চিন্তা ও বাড়াবাড়ি করো না। যে ঘটনা ও বাস্তবতা আজ সচক্ষে প্রত্যক্ষ করলে তা নিয়ে একটু ভেবে দেখো। গভীর চিন্তায় একটু ডুব দাও, তারপর বলো কি অন্যায়টা মূসা করেছে। কেন সৎ পথের দিশারি বলে তাকে স্বীকার করবে না? তুমি তো প্রবঞ্চক হামানের নির্জলা মিথ্যা কথাগুলোকেই প্রত্যাদেশের মতো গুরুত্ব দাও। আর হামান মূসাকে শুরু থেকে অপছন্দ করে। সে চায় তুমি মূসার সাথে শত্রুতা করো। তার প্রত্যাশা তোমার অন্তরে কেবল সে একাই বসবাস করবে। তুমি কখনো এই কথা বলছো না কেন যে মূসা হকের পথে আমাদেরকে ডেকে যাচ্ছে, আর হামানি মূলত ভুলের পসরা বিক্রি করছে। আসিয়ার নতুন মূর্তি দেখে এবং তার কথাগুলো শুনে ফেরাউন কিছুক্ষণ চুপ করে রইল। আশ্চর্য হয়ে সে ভাবতে লাগলো, এ হতভাগী একই কথা বলছে আমাকে। এরপর থেকে সে আসিয়াকে সন্দেহজনক চোখে দেখতে লাগলো। তার চালচলন, কথাবার্তা সবকিছু সন্দেহজনক মনে হতে লাগলো। এমনকি তার কন্যাদের পরিচারিকা হাইস্কিলের স্ত্রীকেও সন্দেহের আওতায় নিয়ে আসলো সে। তার সব কাজকর্ম গতিবিধি লক্ষ্য রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করলো সে। অবশেষে তার কাছে নিশ্চিত সূত্রে সংবাদ পৌঁছল, এই পরিচারিকাটি মূসা আলাইহিসসালামের একান্ত ভক্ত ও অনুসারী। এবার ফিরাউনের ক্রোধের কোনো সীমা পরিসীমা রইল না। তারই রাজপ্রাসাদে মূসার ধর্ম ঢুকে গেছে। তার স্ত্রী, দাসদাসী, পরিচারিকা, সিপাহী, প্রহরী, কর্মচারী এবং তাকে প্রভুত্বের আসনে সমাসীনকারী লোকগুলো আজ মূসার দিনের সামনে মাথা নুইয়ে দিয়েছে। নিজেকে সংবরণ করতে না পেরে বজ্রের মতো গর্জন করে উঠল সে। আসিয়া, এই পরিচারিকা ও তার স্বামীর মরণই একমাত্র প্রাপ্য। তাদেরকে এমন ভয়ানক শাস্তি দাও যার প্রচন্ডতায় তারা যেন মৃত্যুবরণ করতে বাধ্য হয়। আসিয়া তার পরিচারিকার ব্যাপারে চরম উদ্বিগ্ন হয়ে উঠলেন। কিছুটা প্রকৃতস্থ প্রচন্ডতায় তারা যেন মৃত্যুবরণ করতে বাধ্য হয়। কিছুটা প্রকৃতস্থ হয়ে তিনি বললেন, এই মেয়েটি আসলে এসব কিছু বোঝে না। কথাগুলো তিনি মূলত নিরপরাধ মেয়েটিকে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্যই বললেন। কিন্তু ফেরাউন আসিয়ার কথার দিকে সামান্য ভ্রুক্ষেপ করল না, বরং কিছুটা রাগচটা হয়ে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল, তুমিও কিন্তু সন্দেহভাজনদের মাঝে আছো। মূসার পক্ষপাতিত্বে তুমিও কিন্তু কম যাও না। বিরক্তি ও আক্রমণাত্মক দৃষ্টিতে তার দিকে এক নজর তাকিয়ে ফেরাউন উঠে দাঁড়ালো। তার কড়া নির্দেশ, হিজকিলের স্ত্রী কোথায়? এক্ষুনি তাকে আমার সামনে হাজির করো। ফেরাউনের প্রহরীরা বেরিয়ে এলো। তার কন্যাদেশ কেশ পরিপাটি করার দায়িত্ব নিযুক্ত পরিচারিকা হিজকিলের স্ত্রীকে আটক করলো তারা। কেহ বাহু ধরে, কেউ চুলের মুঠি ধরে নির্মম ভাবে টেনে হিঁচড়ে ফেরাউনের সামনে হাজির করলো তাকে। প্রশ্ন প্রস্তুত করাই ছিল। সরাসরি বলেই ফেলল সে, আরে কুলাঙ্গার মহিলা, তোর প্রভুকে? নিঃশঙ্ক ভঙ্গিতে সে উত্তর দিল, আমার ও তোমাদের সকলের প্রভু একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বিকট গর্জন করে উঠল ফেরাউন, বদবখত, এত বড় স্পর্ধা তোর! মুখের উপর আমাকে অপমান! প্রহরী, পুড়িয়ে মেরে ফেলো এই নেমক হারামিটাকে। আর শোনো, এর ছেলেটাকে আগে ওর সামনে জ্বালিয়ে দাও, বুঝুক আমাকে অবজ্ঞা করার মজা কাকে বলে। প্রহরীরা আগুনের এক বিশাল কুণ্ড তৈরি করলো। এক আল্লাহকে প্রভু মেনে ফেরাউনকে কষ্ট দেওয়ার পরিণতিতে আগুনে পুড়তে হচ্ছে এক নারীকে। শুধু তাই নয়, কোলের শিশুটির পর্যন্ত রেহাই নেই। মায়ের চোখের সামনে জ্বলে ভস্মীভূত হচ্ছে নিষ্পাপ বাচ্চাটা। সে যেন মায়ের দিকে ফিরে অব্যক্ত ভাষায় বলছিল, আম্মা জান, আপনি সঠিক পথে আছেন, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। হৃদয়ে ঝড় তোলা নির্মম এ দৃশ্য দেখে অশ্রুতে চোখ মুখ একাকার করে ফেললেন আসিয়া। কান্না ভরা কণ্ঠে গলা উঁচিয়ে তিনি বললেন, ফেরাউন, তোর নিস্তার নেই। আমার প্রভুর মর্মন্তত শাস্তি তোকে ভোগ করতে হবে। তার দিকে মুখ ফিরিয়ে ফেরাউন বলল, আসিয়া বদলে গেছে, পাগল হয়ে গেছে, শয়তান পেয়ে বসেছে ওকে। আসিয়া জবাব দিলেন, কিছুই হয়নি আমার, আমাকে শয়তানও পায়নি। আমি পাগল নই, আমার জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে। আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, যিনি আমার তোমার সকলের প্রভু, গোটা সৃষ্টি জগতের পালনকর্তা তিনি। এই কথা শুনে ফেরাউন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ওই পরিচারিকার মতো আসিয়াকেও কঠিন শাস্তি দেওয়ার হুকুম দিল। তবে এর আগে তার মাকে বিষয়টা অবগত করলেন সে, যেন সে এসে মেয়ের কর্মকাণ্ড সচক্ষে দেখে যায়। আসিয়ার মায়ে সে সবকিছু ভালোভাবে জেনে শুনে আসিয়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, লোকেরা তোমার ব্যাপারে যে আবল তাবল কথা বলছে সবই কি ঠিক? তুমি কি সত্যি মূসার প্রতি ঈমান এনেছ? এক বুক আত্মতৃপ্তি নিয়ে আসিয়া বললেন,
সব কথাই ঠিক, মুসা সঠিক পথে আছে। যেদিন মুসা নিয়ে এসেছে সেটাই প্রকৃত সত্য। তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরাউনের কথা মেনে নিতে প্রাণান্তকর চেষ্টা করল, কিন্তু কোনো ফায়দাই হলো না। ফেরাউন এবার তার শাস্তির চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিল। প্রহরীরা তাকে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতে লাগলো। ফেরাউন তার সভাসদ সকলেই এই নিদারুণ দৃশ্য উপভোগ করছিল। যখনই আসিয়া ব্যথায় কোকিয়ে উঠতেন, ফেরাউন আরো বেশি করে প্রচন্ডভাবে প্রহার করার হুকুম দিত, যেন ফেরাউনকে তিনি প্রভু বলে স্বীকার করেন। কিন্তু ইমানের অটল পাহাড় আসিয়ার সামনে মার খাচ্ছেন আর আল্লাহ তাআলার দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করছেন, হে আমার পালনকর্তা, আমার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত নাম্বার 11। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। সিদ্দিক ও শহীদদের অনন্য মর্যাদায় অভিষিক্ত করলেন তাকে। জান্নাতের অকল্পনীয় সব নিয়ামত দান করলেন। আর ফেরাউন বিশাল সৈন্যবহর সহ নীল দরিয়ায় ডুবে মরল। পৃথিবীবাসীর কাছে এখন সে শুধু এক মর্মান্তিক ইতিহাস। পূর্ববর্তী পয়গম্বরগণের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল। এইসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের নানী অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি। আল ইমরান আয়াত নাম্বার 36। অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ, তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুওয়ালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী। মারিয়ামের জন্ম ও লালন পালন। মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল ইমরান আয়াত নাম্বার 35। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ তাআলা ভালো করে জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি, আর যিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করে থাকেন। আল ইমরান। উল্লেখ্য যে আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। আল ইমরান। ঈসার জন্ম ও লালন পালন। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে
মাঝে মাঝে পায়চারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ: হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন। যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা নির্ধারিত বিষয়। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের মুখে অর্থাৎ তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হলো। অন্য আয়াতে একে আল্লাহর কালেমা অর্থাৎ কুন বলা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ক খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখতে পাও, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আজ আমি কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের ভিন্ন শরীয়তে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিসসালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসাবে 3 দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হলো। আলোচনা: যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হবে। 9 মাস 10 দিন পরে সন্তান প্রসব শেষে 40 দিন নেফাস অর্থাৎ রজস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন। অতএব ঈসা আলাইহিসসালামকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ মেয়াদও এখানে ধর্তব্য না হয় সমীচীন। অতএব ঈসা আলাইহিসসালামকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক। আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে, মাকে 10 মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত হলো আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ তাআলা বলেন সেটাই সত্য। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ আদম আলাইহিসসালামকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসা আলাইহিসসালামকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যে, সে কথাও উপরোক্ত আয়াতে দ্ব্যর্থহীন ভাবে বলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনি ইসরায়েলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটল। সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মারিয়ামকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে।
যাতে সুপক্ক খেজুর নিচে পতিত হয়। এটাতে বোঝা যায় ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম, অর্থাৎ গ্রীষ্মকাল। আর খ্রিস্টানরা কথিত যীশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব পালন করে থাকে শীতকালে 25শে ডিসেম্বর তারিখে। অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই। যেমন কোনো ভিত্তি নেই মুসলমানদের কাছে 12ই রবিউল আওয়াল একই তারিখে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালনের। অথচ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছিল 9ই রবিউল আওয়াল সোমবার ও মৃত্যুর তারিখ ছিল 12ই রবিউল আওয়াল সোমবার। ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। ক্রুসেড যুদ্ধের সময় খ্রিস্টান বাহিনীর বড়দিন পালনের দেখা দেখি 605 অথবা 625 হিজরিতে ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 586 থেকে 632 হিজরি এর মাধ্যমে কথিত ঈদে মিলাদুন নবীর প্রথা চালু হয়। এই বিদাতি প্রথা কোন কোন মুসলিম দেশে বিশেষ করে ভারত উপমহাদেশে শিকড় গেড়ে বসেছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক কাজ করতে হবে, আল্লাহ তাআলা তাতেই বরকত দিবেন। যেমন তালুত দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়। হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হয়। এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব। আল্লাহ তাআলা বলেন, অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু তো নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহ তাআলার দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম তখন বলে উঠল, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ তাআলা আমাকে উদ্যত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ঈসা আলাইহিস সালাম উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, ইনি হলেন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে, যে বিষয়ে লোকেরা বিতর্ক করে থাকে। আল্লাহ তাআলা এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হও, বেশ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আরো বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। মনে রেখো, এটাই হলো সরল পথ। কিন্তু সদ্য প্রসূত শিশু ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কওমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকেই পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ওইসব বাকবিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল। দুনিয়াতে যার শেষ হবে না। অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস। সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে। কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য,
আল্লাহ পাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। মারিয়ামের বৈশিষ্ট্য সমূহ: তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষ স্থানীয় এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সতীসাধ্যী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারিণী। আল্লাহ তাআলা নিজেই তার নাম রাখেন মারিয়াম, অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। শিক্ষণীয় বিষয়সমূহ: মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসা আলাইহিস সালামের পবিত্রতা সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফলফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্রাত্মা মহিলাগণ মসজিদের খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মারিয়ামের গর্ভধারণ ও ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ ছিল সম্পূর্ণরূপে অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনি নিয়মের ভঙ্গকারী। তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অতঃপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। ঈসা আলাইহিস সালামের জন্ম গ্রীষ্মকালে হয়েছিল, খেজুর পাকার মৌসুমে। খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ধারণা মতে 25শে ডিসেম্বরের প্রচন্ড শীতের সময়ে নয়, ফেরেশতা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিব্রাইল আলাইহিস সালাম মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফুঁক দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয়ের পথ নির্দেশ দান করলেন। বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না, তাকে কাজে নামতে হবে, তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ক খেজুর সমূহ পতিত হয়। বিশেষ করে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্য সমূহ বের হতে পারে, যেমন ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফে বর্ণিত বনি ইসরায়েলের জুরাইজের ঘটনায়ও এর প্রমাণ পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসূল। ঈসা আলাইহিস সালাম যে বিনা পাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যে কুরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে। পিতামাতা উভয়ে থাকলে হয়তোবা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা বলা হয়েছে। একমাত্র মারিয়ামের নাম ধরেই আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাআলা তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদিনী আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেয়া হয়নি।